আমি যতটুকু জানি, আমি গতকালকেই মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখেছি। আজকে সকালে আমি যেটা তথ্য পেয়েছি, আমার কাছে তথ্য আছে যে ভোটার লিস্ট বানানো হয়েছে, পঞ্চায়েতের ভোটার লিস্ট। প্রথম আমি করিমগঞ্জের জেলাধিপতি এবং সিওকে আমি বলেছিলাম জেলা পরিষদের, যে আপনি পঞ্চায়েত লেভেল অন্তত যেগুলো এরিয়া ডিলিমিটেশন হবে, আপনি কিছু সেক্রেটারিকে নিয়ে এবং কিছু সেক্রেটারিরা এক একটা জিপির যে বিশ্বস্ত লোক তাদেরকে নিয়ে আপনি যদি অন্তত ওয়ার্ডগুলো গঠন করেন, তাহলে এটা সঠিক হবে। কিন্তু ওনারা কোনো কথায় গুরুত্ব দিলেন না। আমি বারবার ওনার কাছে গিয়েছি, পঞ্চায়েত গঠনের সময়ও গিয়েছি, ওয়ার্ড গঠনের সময়ও গিয়েছি, কিন্তু কোনোটাতে আমরা কোনো গুরুত্ব পাইনি। তো আমি সেই কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রীকে গতকালকে আমি লিখেছি। আজকে দেখা গেল যেটা লিস্ট বের হয়েছে, গতকালকেই বের হয়েছে, সেই লিস্টে দেখা গেছে যে এমনও পোলিং সেন্টার আছে যে পোলিং সেন্টারগুলো যারা ভোটার তাদেরকে থেকে 7-8 কিলোমিটার, 9 কিলোমিটার, 6 কিলোমিটারের এ ধরনের দূর নিয়ে তাদেরকে সেখানে রাখা হয়েছে। এবং এক একটা পোলিং সেন্টারে প্রায় পোলিং সেন্টারে বুথ কাটা হয়ে গেছে, প্রায় 700-800 বুথ কাটা হয়েছে, 200-250 বুথ কাটা হয়ে গেছে। এবং অনেক পোলিং সেন্টারে দেখা গেছে যে একজন মানুষকে দিয়েও পোলিং সেন্টার আছে, 6 জন মানুষকে দিয়েও পোলিং সেন্টার আছে, 32 জন মানুষকে দিয়েও পোলিং সেন্টার আছে, আবার 1800-1900 মানুষকে দিয়েও একটা পোলিং সেন্টার আছে। আমি জানি না যে করিমগঞ্জের যে বর্তমান যে অবস্থা, যারা অফিসার যারা আছেন তারা কিভাবে কাজ করছেন। যত অকর্মণ্য অফিসার, যারা কিছু কাজ জানা না, কার ইশারাতে, কার আঙ্গুল হেলনে এরকম কাজ করেছে, আমি বলতে পারি না। এটা কোনো রাজনীতি নয়, এটা হলো কোনো মানুষদেরকে হেয় অসম্মান করা, হেয় প্রতিপন্ন করা, তাদেরকে এক সেন্টার থেকে আরেক সেন্টারে নিয়ে দেওয়া। আমি আমার কথা নিজেই বলছি, আমার গ্রামের কারো বুট নেই, আমারও পর্যন্ত বুট নেই। আমি একজন বিধায়ক, আমাকে কি তারা চিনে না? আমারও বুট নেই, আমার গ্রামের মানুষের বুট নেই। এবং এক একটা গাঁও পঞ্চায়েতে দেখা গেছে 2000-3000 বুট অন্তত কর্তন করা হয়ে গেছে। এক একটা সেন্টার থেকে মানুষ অন্য একটা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে সেন্টার লিস্টে তাদের নাম আছে। এবং তাদের যেখানে সে বসত বাড়ি যারা আছে, অন্তত কিনারে তার একটা সেন্টার থাকার কথা, কিন্তু সেই সেন্টারটা 7 কিলোমিটার, 8 কিলোমিটার, 9 কিলোমিটার, 10 কিলোমিটার দূরত্বে নিয়ে রাখা হয়েছে। আমি যতটুকু জানি, আমি গতকালকেই মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখেছি। আজকে সকালে আমি যেটা তথ্য পেয়েছি, আমার কাছে তথ্য আছে যে ভোটার লিস্ট বানানো হয়েছে, পঞ্চায়েতের ভোটার লিস্ট। প্রথম আমি করিমগঞ্জের জেলাধিপতি এবং সিওকে আমি বলেছিলাম জেলা পরিষদের, যে আপনি পঞ্চায়েত লেভেল অন্তত যেগুলো এরিয়া ডিলিমিটেশন হবে, আপনি কিছু সেক্রেটারিকে নিয়ে এবং কিছু সেক্রেটারিরা এক একটা জিপির যে বিশ্বস্ত লোক তাদেরকে নিয়ে আপনি যদি অন্তত ওয়ার্ডগুলো গঠন করেন, তাহলে এটা সঠিক হবে। কিন্তু ওনারা কোনো কথায় গুরুত্ব দিলেন না। আমি বারবার ওনার কাছে গিয়েছি, পঞ্চায়েত গঠনের সময়ও গিয়েছি, ওয়ার্ড গঠনের সময়ও গিয়েছি, কিন্তু কোনোটাতে আমরা কোনো গুরুত্ব পাইনি। তো আমি সেই কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রীকে গতকালকে আমি লিখেছি। আজকে দেখা গেল যেটা লিস্ট বের হয়েছে, গতকালকেই বের হয়েছে, সেই লিস্টে দেখা গেছে যে এমনও পোলিং সেন্টার আছে যে পোলিং সেন্টারগুলো যারা ভোটার তাদেরকে থেকে 7-8 কিলোমিটার, 9 কিলোমিটার, 6 কিলোমিটারের এ ধরনের দূর নিয়ে তাদেরকে সেখানে রাখা হয়েছে। এবং এক একটা পোলিং সেন্টারে প্রায় পোলিং সেন্টারে বুথ কাটা হয়ে গেছে, প্রায় 700-800 বুথ কাটা হয়েছে, 200-250 বুথ কাটা হয়ে গেছে। এবং অনেক পোলিং সেন্টারে দেখা গেছে যে একজন মানুষকে দিয়েও পোলিং সেন্টার আছে, 6 জন মানুষকে দিয়েও পোলিং সেন্টার আছে, 32 জন মানুষকে দিয়েও পোলিং সেন্টার আছে, আবার 1800-1900 মানুষকে দিয়েও একটা পোলিং সেন্টার আছে। আমি জানি না যে করিমগঞ্জের যে বর্তমান যে অবস্থা, যারা অফিসার যারা আছেন তারা কিভাবে কাজ করছেন। যত অকর্মণ্য অফিসার, যারা কিছু কাজ জানা না, কার ইশারাতে, কার আঙ্গুল হেলনে এরকম কাজ করেছে, আমি বলতে পারি না। এটা কোনো রাজনীতি নয়, এটা হলো কোনো মানুষদেরকে হেয় অসম্মান করা, হেয় প্রতিপন্ন করা, তাদেরকে এক সেন্টার থেকে আরেক সেন্টারে নিয়ে দেওয়া। আমি আমার কথা নিজেই বলছি, আমার গ্রামের কারো বুট নেই, আমারও পর্যন্ত বুট নেই। আমি একজন বিধায়ক, আমাকে কি তারা চিনে না? আমারও বুট নেই, আমার গ্রামের মানুষের বুট নেই। এবং এক একটা গাঁও পঞ্চায়েতে দেখা গেছে 2000-3000 বুট
অন্তত কর্তন করা হয়ে গেছে। এক একটা সেন্টার থেকে মানুষ অন্য একটা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে সেন্টার লিস্টে তাদের নাম আছে এবং তাদের এই যে তাদের যে যেখানে সে বসত বাড়ি যার আছে অন্তত কিনারে তার একটা সেন্টার থাকার কথা, কিন্তু সেই সেন্টারটা 7 কিলোমিটার, 8 কিলোমিটার, 9 কিলোমিটার, 10 কিলোমিটার দূরত্বে নিয়ে রাখা হয়েছে।